গতকাল যে খবর এসেছিল যে রাজ্যের 2208টি বুথে একেবারে 100% ফর্ম ফিল আপ হয়ে গেছে। মানে ওখানে এরকম কাউকে পাওয়া যায়নি যে কেউ মারা গেছেন, কেউ চলে গেছেন, কেউ ডাবল ভোটার, মানে একেবারে সব বৈধ ভোটার পাওয়া গেছে। এই রকম মানে একটাও ফাঁকা নেই, মানে যে কটার নাম আছে তালিকায়, লেটেস্ট যে তালিকা, সবাইকে পাওয়া গেছে। কেউ মারা যাননি, কিছু না। এইরকম বুথের সংখ্যা 2208 গোটা রাজ্য, চমকে যাওয়ার মতো একটা। তো আর এই 2208 মধ্যে ভাইপোর জেলাতে সব থেকে বেশি ছিল 760। তো এটা নিয়ে তো অনেক চর্চা হয়েছিল, কিন্তু আজকে যে খবর সামনে এসছে দেখো, 2208 নয়, রাজ্যের 480 বুথে কোনো মৃত স্থানান্তরিত ভোটার নেই। কমিশন তলব করার পরেই ডিইও দের রিপোর্টে সংখ্যা বদল। আগে রিপোর্ট ওই রকম এসেছিল, যারা ডিইও আছেন, ডিএমরা, সেখান থেকে ওই রকম রিপোর্ট এসেছিল যে ওই গোটা রাজ্যে টোটাল 2208টি বুথে 100% ফর্ম ফিল আপ, মানে সবাইকে পাওয়া গেছে। কেউ মারা যান, কেউ অন্য কোথাও চলেও যান। সেটা নিয়ে গতকাল থেকে চর্চা হওয়ার পরে কমিশনার নড়ে চড়ে বসে, তারা আবার নাকি সব রিপোর্ট তলব করে। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে এক ধাক্কাতে সংখ্যাটা নেমে গেছে 480-তে। তার মানে কি? তার মানে এবার আসল বিষয়টা বেরোচ্ছে। মৃত বা স্থানান্তরিত যে বিষয়গুলো, সেগুলো হয়তো কোথাও মানে চেপে রাখা হয়েছিল, আলাদা করে রাখা হয়েছিল। এবার যেহেতু বলা হয়েছে যে সবকিছুকে খতিয়ে দেখা হবে, এআই খতিয়ে দেখবে, আরো সব কত কি, এবং একটা নির্দেশও আমি দেখছিলাম গতকালকে দিয়েছিল নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচনী আধিকারিক। অনেক ধাক্কাধুক্কি দেওয়ার পরে তো তারপরেই দেখতে পাচ্ছি সংখ্যার বদল, 2208টি বুথের বদলে সেটা নেমে হয়েছে 480। আর খানিকটা ধাক্কা দিলে হয়তো আরো নাম, তাই না? আর এদিকে ভোটার সংখ্যা বাদের যে বিষয়টা, সেটা এখন লাফিয়ে বাড়ছে। এবার যেটা খবর, আগে পর্যন্ত 46 লাখে এসে গেছে। 46 লাখ এখনো পর্যন্ত বাদ যেতে পারে বলে বলা, এবং মৃতের সংখ্যাটা 22 লাখ হয়ে গেছে। বাড়ছে। আমরা চাই মানে স্বচ্ছ হবে, এসআইআর হোক, এবং সংখ্যাটা আরো বাড়বে। আমরা চাই এত বাড়ুক সেটা বলবো না, থাকলে বাড়ুক, থাকলেও সেগুলোকে ঢাকা দিয়ে আবার তালিকাভুক্ত করে দেওয়া হবে এটা না। আমরা চাই স্বচ্ছ তালিকা। কত ভোটার বাদ যাক বা এত ভোটার বাদ দিতে হবে সেটা আমরা চাই, এটা আমরা বলবো না আহমকের মতো। কি করে বলবো? আমরা বলছি যারা অবৈধ, যারা মারা গেছেন, যারা ফেক ভোটার, তাদের নাম বাদ দিয়ে স্বচ্ছ তালিকা চাই। সেটা করলে আমাদের ধারণা কোটির কাছাকাছি হবে। এখনো পর্যন্ত 46 লাখ শুনতে পাচ্ছি, এটা তো আমরা সন্তুষ্ট না। এটা এটুকু বলতে পারি, আমরা সন্তুষ্ট না। আমরা মনে করি সংখ্যাটা আরো বাড়বে, অনেকটা বাড়বে, যদি স্বচ্ছ ভাবে এসআইআর পর্বটাকে সম্পন্ন করা হয়। তো গতকাল থেকেই সেই প্রয়াস চলছে। আরামবাগ টিভি প্রথম থেকে লেগে রয়েছে, মানে প্রথম থেকে বলতে অনেকটা দিন আগে থেকে বলে আসছে যে ঠিক লাগছে না, এসআইআর ঠিক মতো হচ্ছে না, যে সব পাচ্ছে ইঙ্গিত, মনে হচ্ছে সব গোল হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এদিকে অনেক কিছু বলছে, কমিশনের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ দেখাচ্ছে, কিন্তু মাঝখান থেকে সব ফাঁক করে দিচ্ছে।